আজকে যেই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতেছি, এটা আমার জন্য, আমার নাজাতের জন্য আমি একদম নির্দ্বিধায় আমি মনে করি এটা আমার হেদায়েতের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এই ঐতিহাসিক গদির দিবস কি গুরুত্ব বহন করে, এর তাৎপর্য, যারা কোরআনুল করিম পড়েন এই আয়াতটার বিষয়ে কি চিন্তা করা উচিত না? আল্লাহ রব্বুল আলমিন কি কোরআনুল করিমের মধ্যে এই নির্দেশগুলি নিজের রসুলকে দিয়ে এইভাবে কাজ করিয়েছেন, আর আমরা উম্মত না জানে কি কি করতেছি, হাজার হাজার অনুষ্ঠান আমরা করতেছি। আজকে এই গদিরের অনুষ্ঠান আমার জানা মতো আমি 30 বছর আগে থেকে করে আসছি। এখন অন্ততপক্ষে আমাদের উম্মতে মুসলিমার, বিশেষ করে আহলে সুন্নাতের অনেক আলেম উলামা সাহস করে এটা আলোচনা করেন। আর যারা জানি না, ওনারা এই কিতাব, আমাদের কিতাবে আছে, কোরআনে আছে, এই দুটি আয়াত, ইয়া রাসূল বাল্লিগ, সূরা মায়েদার 67 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এগুলো আমাদের প্রথম শ্রেণীর যে তফসিরগুলো আছে ওই কিতাবগুলিতে আছে। তফসিরে দুররে মনসুর, তফসিরে ইমাম রাজি, ফখরুদ্দিন রাজির তফসিরে কবির, তারপরে তফসির রুহুল বয়ান, তারপরে ইবনে আসাকির, আরও যা তফসির আছে প্রত্যেকটা তফসিরে আছে। আমার এখন প্রশ্ন এটা, গদিরে খোম নিয়ে এত সমস্যা কেন? কোরআনের তফসিরে গদিরে খোমের উল্লেখ রয়েছে, যে এই প্রেক্ষাপটটা কোথায় ছিল, এই দুইটা আয়াত কোথায় নাজিল হয়েছিল। সবচেয়ে সিনিয়র সাহাবিরা যেমন আবু সাঈদ খুদরি, জায়েদ ইবনে আরকাম, আবদুল্লাহ আনসারি, জাবির বিন আবদুল্লাহ, হযরত ইবনে আব্বাস, সাহাবিগণ এই গদিরের এই আয়াত সম্পর্কে বলেছেন। 67 নম্বর আয়াত, এটা গদিরের জন্য, গদিরের দিন, গদির হোমের দিবসে এটা রাসূলুল্লাহ উদযাপন করে দেখিয়েছেন। এই জন্য মওলা আলীর ভিলায়েতের জন্য এই নির্দেশিকা ছিল যে আপনি এটা পৌঁছে দেন, আপনি আপনার স্থলাভিষিক্ত করে কাউকে রেখে যান। আর যখন ঐতিহাসিক গদির হোমের মধ্যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওখানে জোহরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ খুতবা দিয়েছিলেন, আর সে মিম্বার বানানো হয়েছিল উট দিয়ে। সেখানে তো মিম্বার রেডিমেড ছিল না, ওই জায়গাটাও অড জায়গা ছিল প্রায়। তো উটের পালান বলে ওগুলিকে, যেগুলি উটের উপর তো বসার জন্য যে ইয়েগুলো থাকে, চকির মতো থাকে, ওগুলি দিয়ে মিম্বার বানানো হয়েছে। সেখানে রাসূলুল্লাহ বসে তখন ঘোষণা করেছিলেন। তো এটা একটা প্রসিদ্ধ ঘটনা। আজকে আমাদের দেশে আমি জানি না, পীরগিরি, ফকিরি, তারপরে তরিকতের সিলসিলায় সমস্ত কিছু, কিন্তু মওলা আলীর নাম নেয়, কিন্তু এই দিবসটা পালন করা হয় না। এই দিবসটা পালন করতে গেলে ইসলামের কোথায় ক্ষতি হতে পারে? হয় এই ফয়সলা করতে হবে যে এটা নাই, আর যদি থাকে তাহলে যদি কার্পণ্য করি, এটা কি অন্যায় নয়? আজকে আমরা রাসূলুল্লাহর এমন কিছু হাদিসে মুবারকা আছে যেগুলি হযরত আলীর ফজাইলের উপর আছে, বিশেষত্বের উপর আছে, যেগুলি কোনো সাহাবার উপর নাই। যেমন রাসূলুল্লাহ যে মওলা আলী আলাইহিস সালামকে আহলে বাইতের সদস্যদের মধ্যে গণ্য করেছেন, পাক পঞ্জতন যাদেরকে বলা হয়, সেখানে কেউ নাই, সেখানে কোনো নবী নাই, সেখানে রাসূলুল্লাহ আর এনারা। এখানে উম্মে সালমা উম্মাতুল মুমিনিন, উনিও প্রবেশ করতে চেয়েছিলেন, ওনাকেও সেখানে ইনক্লুড করা হয়নি। আর রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠত্বের অধিকারী, ওনার একই বংশের হযরত আলী, তো তাইলে হযরত আলীর সাথে এই প্রসঙ্গেও তো কারোর সাথে তুলনা হতে পারে, ইভেন কি কোনো নবীর সাথে তুলনা হতে পারে না। হযরত আদমও বলতে পারবে না যে আমি আব্দুল মুত্তালিবের নাতি। রাসূলুল্লাহ যেভাবে বলতে পারবে, হযরত আলী এভাবে বলতে পারবে। আমি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছি, হোমোজিক্যাল বা আমার ভালো লাগছে সেই জন্য আমি বানায় বানায় বলবো না। রাসূলুল্লাহ যেখানে বলতেছেন আলী আমার নফস, এর অর্থ জানে মানুষ, সারা জনম চলে যাবে নফস কাকে বলে এটা বুঝতে এখনো মানুষ জানে না, এই শব্দটা উচ্চারণ করে। রাসূলুল্লাহ বলতেছে আলী আমার নফস। আমি একদিন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবিক ডিপার্টমেন্টের বেশ বিজ্ঞ ব্যক্তি
ডক্টর জাফরুল্লাহ, অধ্যাপক জাফরুল্লাহ সাহেব সৌদায় কারবালার অনুষ্ঠানে উনি বয়ান করতেছেন। আমি জানি ওনারা আহলে বাইতের বয়ান করতে গিয়ে ওইভাবে বয়ান করতে পারেন না যেভাবে বয়ান করতে হয়, যেভাবে কোরআনের মধ্যে ওদের বয়ান করা হয়েছে। তো সেখানে উনি বলেছেন যে না, আপনি এখানে হযরত আলীর সাথে কারো কম্পেয়ার করতে পারেন। এইটা ওনার সেন্টেন্স ছিল। কোনখানে? যে রাসূলুল্লাহ বলেছেন যে হযরত আলী আমার নফস। নফস সেই সত্তাকে বলা হয় যেই সত্তা ওই সত্তার সাথে সামঞ্জস্য বিধান করে। রাসূলুল্লাহর নফস কেমন হতে পারে? আল্লাহর কাছে যেই নফস সবসময় কোরবান ছিল, সেই নফসের নাম হচ্ছে রাসূলুল্লাহর নফস। আর রাসূলুল্লাহ বলতেছেন আলী আমার নফস। এখানে রাসূলুল্লাহ আলীর সাথে কারো কম্পেয়ার হয়? আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, কম্পেয়ার হতে পারে কারোর সাথে? আমি সেদিকে আর যাব না। শুধু এটা বলবো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের নির্দেশ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ইসলামিক মৌলিক ঐক্য টিকিয়ে রাখার জন্য, মুসলমান হতে হলে তো সহনশীলতা দরকার, তারপরে একে অপরের প্রতি সম্প্রীতি, একে অপরের সাথে সাহায্য সহযোগিতা আল্লাহর ওয়াস্তে, সেগুলি ইবাদত হিসেবে গ্রহণ করে আল্লাহ। তো সেগুলি না করে এখন আমরা করতেছি, আমরা ফেরকাবাজিতে লিপ্ত, আমরা সবাই একে অপরকে কাফের বলতেছি। আর আমাদের মতবাদগুলো মনে হয় না কাহারও মতবাদ ইসলামের বিধানের সাথে সম্পৃক্ত। ইসলামের সাথে সম্পৃক্ত হলে তো সবাই একই হওয়ার কথা। যেমন আপনি বলেন যে স্কুল আছে 500টা, মনে করেন পাবলিক স্কুল, কলেজের হাই স্কুল, এটা কি বলে মুসলিম হাই স্কুল, মিউনিসিপ্যালিটি স্কুল, সব ওদের সিলেবাস একটা, স্কুলের নাম অনেক, কিন্তু এক জায়গায় সব একই। কিন্তু ইসলামের ধারা অনুযায়ী কোরআন এক, রসুল এক, বিধান এক, সব এক। তো তাইলে আপনি অনেক নাম দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সূরা ইব্রাহিমের মধ্যে, আপনি কিভাবে কেমনে সাহস করেন যে আমি অমুক, আমি সমুক, এগুলি বলতে? কে শেখাইছে আপনাকে এগুলো? তারপর আপনার কত অহংকার। আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতেছি, এটা আমার জন্য, আমার নাজাতের জন্য আমি একদম নির্দ্বিধায় আমি মনে করি এটা আমার হেদায়েতের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকেই হয়েছে।